নমস্কার বন্ধুরা, আবার আজকে আমি ফিরে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি চাল কুমড়ো ঘন্ট করব। এই যে চাল কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে নিয়েছি, এবার মাখিয়ে নেব। নিয়ে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, কড়ার তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। এই দেখো, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সবার প্রথমে লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, কটা গোটা জিরে দিয়ে দিলাম, এই যে চাল কুমড়োটা ধুয়ে রেখেছিলাম সেটাকেও আমি এবার দিয়ে দিলাম। আমার ফোড়নটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো, আঁচটাকে লোতে রেখে দেবো। এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা, হলুদ, আবারও নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। লঙ্কা, আমার চাল কুমড়ো ঘন্ট হওয়ার মুখে। আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা, স্বাদ মতন চিনি, সঙ্গে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে একবার করে দেখবেন আপনারা, ভালোই লাগবে। আমার চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। আমার চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে, দেখুন নামিয়ে ফেলেছি, কত সুন্দর লাগছে। আজকে রান্নার রেসিপি আমার এই পর্যন্ত। আবার আগামীকাল দেখা হবে কি করতে পারি। ভালো লাগলে সবাই শেয়ার করবে, কমেন্ট করবে।